ফসলুন ফি বয়ানি আহকামি সোয়ার। এখন সুর, সোয়ার বলতেছি, আহকামি বয়ানি সুর, সুরুন কিরে সুরুন বহুবচন হচ্ছে আসআর, বহুবচন কি আসআরুন, আসআরুন, ঠিক আছে। এই আসআরুন, দুঃখিত, আসআরুন। সুরুন বহুবচন কি আসআর, এটা সুরুন মানে কি উচ্ছিষ্ট, সুরুন মানে মা বাকিয়া মিনাত তাম, মা বাকিয়া মিনাত তাম, সেটাকে বলা হয় কি সুর। তো আরবরা আবার সুর এই শব্দটা ভালো করে বুঝুন, কথা বলবেন না। সুর আবার যে কোনো কিছুর অবশিষ্ট অংশকে কি বলে সুর বলে। মনে একটা কাজ করছেন, অবশিষ্ট রেখে দিয়েছেন, সেটাকে সুর। কথাটা বুঝেন নাই? একটা ঘর বানাবেন বলছেন, ঘর অর্ধেক বানাচ্ছেন, বাকিটা রেখে দিয়েছেন, এটা ঘরের কি সুর। কথাটা বুঝে গেছে? আরবরা বলতে যে কোনো অবশিষ্ট অংশকে কি বলে সুর বলে। তবে ফিকের কিতাবের মধ্যে তামের অবশিষ্ট অংশকে কি বলা হয় সুর বলা হয়, ঠিক আছে। এরপর দেখেন ওয়াল মাউল কলিল, প্রথমে বলতেছে মাউল কলিল কোম্পানি। ইদা শারিবা মিনহু, যখন কোম্পানি থেকে পান করে, হাইওয়ানুন এমন জানোয়ার, না হাইওয়ানুন প্রাণী, তাহলে কোম্পানি তার মানে বেশ পানির মধ্যে কোনো সুয়ারের এতবার নাই, সুরের এতবার কার মধ্যে নাই? বেশি পানির মধ্যে। বেশি পানি কি বলছিলাম, যেটা 10 বর্গ হাতের মধ্যে আছে। বেশি পানির মধ্যে কোনো সুরের এতবার নেই। এতবার কিসের মধ্যে? কোম্পানির মধ্যে। আচ্ছা, ওয়াল মাউল কলিল কোম্পানি ইদা শারিবা মিনহু হাইওয়ানুন, যখন সেখান থেকে পান, হাইওয়ান না কেন আনছে না? হাইওয়ান না কেন আনছে না? তার মানে যে কোনো প্রাণী পান করুক, হালাল পানি হারাম পানি, যে পানি, কাফের মুশরিক মুমিন হায়েজা নাফেসা যে পান করুক না কেন, কথাটা বুঝেছে? হাইওয়ান বলে দিচ্ছে। হাইওয়ান মানে এটা কি হাইওয়ান ইয়ার উপর সাকিনা জবর? জবর, মাথা রাখবেন। আমরা উর্দু লেখা অনেক সময় বলে বেরি হায়াওয়ান, উর্দুতে হচ্ছে হাইওয়ান, আর আরবিতে হায়াওয়ান, এটা মাথা রাখতে হবে। তারপর দেখেন শারিবা মিনহু হায়াওয়ান ইয়াকুনু আলা আরবাতি আকসামিন, এটা কয় প্রকার বিভক্ত? আচ্ছা, ওয়া ইউসাম্মা সুকরান, এটাকে নামকরণ করা হয়েছে সুর হিসেবে, কথাটা বুঝে গেছে? এখন দেখেন আল আউয়ালু, এখন আউয়াল দেখেন। আউয়াল বলতেছে কি তাহিরুন, এক নাম্বার হচ্ছে এমন সুর যেটা কি পবিত্র, মুত্তাহিরুন আবার আরেকজনকে পবিত্র করতে পারে, সুরটা নিজে পবিত্র আরেকজনকে পবিত্র করতে পারবে। ওয়াহুয়া, আর সেটা হচ্ছে মা শারিবা মিনহু, যার থেকে পান করেছে, আদমিয়ুন কোনো মানুষ, আও ফরসুন ঘোড়া, আও মা ইউকালু লাহমুহু, অথবা যার লাহাম খাওয়া যায়, অর্থাৎ যে প্রাণীর মাংস খাওয়া যায়। ও বলছেন যে প্রাণীর মাংস খাওয়া তার জুটাও কি হালাল, তার মানে যে প্রাণীর মাংস খাওয়া যায়, মানুষ, ঘোড়া। ঘোড়ার কথা কেন আবার আলাদা? ঘোড়ার তো মাংস খাওয়া যায়। ও কারণ ইমাম আজম একটা ফতোয়া আছে যে ঘোড়ার মাংস মাকরু, এই জন্য ঘোড়াটাকে কি করছে আলাদা করছে। নয়তো মালা ইউকাল লাহামের মধ্যে এটা আছে তো, আলাদা কেন করছে? ইমাম আজমের একটা মতকে ও উনি বলছেন এগুলো ঘোড়ার রস, এই যুদ্ধের রসদ মানুষ খেয়ে ফেলে এমনি, কথাটা বুঝে গেছে এটার জন্য। আচ্ছা, এবার দেখেন তাহলে যেখান থেকে পান করেছে কি আদমি, এগুলো তহেরো তহেরো, এখান থেকে আপনি পান করতে পারবেন কিনা? কারণ সুরুল মুমিনি শিফাউন, মোমেনদের সুর কি, একজন মোমেন কাছে আপনি আটটা যে বাকি অংশটা খান, এটা আপনার জন্য শেফা নিয়ে গেলে শেফা হবে, এটা বিষয়টা হাদিস শরীফের মধ্যে আছে। তো এখন বলতেছে আদমিন বলছে, তো আদমি মানে এখানে কি বলছে? মুমিন বলছে? তার মানে বলছে আদমি মানে কি আদম সম্পর্কিত, ও যারা আদমের পুত্র, হিজারা কাক, মানুষ পুরুষ কাক, মহিলা কাক, তারপর কি যে পান করুক না কেন, কাফের মুশরিক বেদুইন টেদুইন যা আছে, যেই পান করুক না কেন প্রত্যেকের সুর কি পাক। আবার বাকিদের সুরগুলা সেবা না, সেবা হচ্ছে মুমিনের সুর, কিন্তু ওদের সুর পবিত্র, ওদের সুর পবিত্র। হ্যাঁ, কেউ মদ খাইছে, মদ খাই সুর আছে, এটা পবিত্র না, এটা তো নাজিস হয়ে গেছে। খিনজির খাইছে, খিনজির খাওয়ার পরে পানি খাচ্ছে, ওই সুরটা কি না পাক, বিলেত্তেফাক না পাক, কথাটা বুঝে গেছে। আবার যাদের মুস লম্বা একদম টুটে টুটে চলে আসছে এখানে, কথাটা বুঝেন নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, ওইগুলার মধ্যে সুর কি মাকরু, মানে মাকরু তানজি, মাকরুয়ে তানজি কার? যার মুস লম্বা, কারণ এখানে মুস লম্বা হলে বিভিন্ন জিনিস খেলে এখানে মুসের মধ্যে লেগে থাকে, ময়লা আবর্জনা লেগে থাকতে পারে, কথাটা বুঝেন নাই। তো পানিতে লাগলে পানি খাওয়ার সময় লেগে লেগে যায়, কথাটা বুঝে গেছে, তখন সুর কি হয় মাকরু হয়, কারণ এগুলো তো উচ্ছিষ্ট কেটে ফেলতে হবে আপনার, তো এগুলো থেকে গেছে মাকরু তানজি। আরেকটা, হ্যাঁ, কোনো মহিলার চূড়া পান করতেছেন, ওই মহিলার মধ্যে আপনার শাহওয়াত আসতেছে, কথাটা বুঝেন নাই। মেয়েটা যেখানে এমনি স্ত্রীর ক্ষেত্রে হচ্ছে বিধান কিরকম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাত্রের যেখানে মুখ লাগিয়ে পান করতেন, আল্লাহ রসুল এখানে মুখ লাগিয়ে পান করতেন, এটা মহাব্বত বাড়ার জন্য। কিন্তু এই কাজটা যদি আপনি বেগানা মহিলার সাথে করেন, ও যেখানে পান করতেছে আপনি শাহওয়াত নিয়ে এখানে পান করলে এই পানিটা সুর মাকরুহে তাহরিমি আপনার জন্য, সুর কি মাকরুহে তাহরিমি, কথাটা বুঝে গেছে। তো এখান থেকে হেফাজত থাকবেন, শাহওয়াত আসুক না আসুক হেফাজত থাকবেন। তারপর দেখেন
তারপর মা ইউকালু লাহামু গেল। এরপর আসেন ওয়াসানি 2 নাম্বার হচ্ছে কি নাজিসুন, নাপাক। আচ্ছা এটা কি বলা হচ্ছে কি লাই কি বলছে লা ইয়াজুদু ইস্তেমালু, যার ইস্তেমাল কি নাই, তাহলে এটা নাপাক, ইস্তেমাল কি নাই, জায়েজ নাই। আচ্ছা তো নাপাক ইস্তেমাল জায়েজ নাই, সেটা কি ওয়া হুয়া মা শারিবা মিনহুল কালবু, যার যার থেকে পান করেছে কি কুকুর, আবিল খিনজির অথবা শুকর, আউ শাইয়ুম মিন সিবাইল বাহায়েম, অথবা এমন কিছু, শাইয়ুম মানে হাইওয়ান, এমন হাইওয়ান পান করেছে মিন সিবাইল বাহায়েম, যে হচ্ছে রে বহিমাতুর জমা বাহায়েম, যেগুলা চতুষ্প জন্তুর মধ্যে যেগুলো হিংস্র রয়েছে, এদের জোটাগুলা কি নাজিস, নাপাক। কথাটা বুঝেছে? নাজিস মানে কি নাপাক। তো নাজিস মানে নাজাসত 2 প্রকার সামনে পড়বে, নাজাতে গলিজা হবিফা, এটা কি নাজাতে গলিজা হবে না হবিফা হবে, ইমামদের ইখতিলাফ হয়ে গেছে। দেখেন কালব এবং খিনজিরের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কালব এবং খিনজির এগুলো নাজাতে গলিজা, এদের জোড়া কি নাজাতে গলিজা। আর সিবাউল বাহায়েম যেগুলো আছে সেগুলো নাজাতে খফিফা নাকি গলিজা হবে, এ ব্যাপারে কি আছে ইখতিলাফ আছে। সামনে আমরা ইখতিলাফ সহকারে আলোচনা করব, আপাতত শুধু ইঙ্গিত দেওয়া, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন হ্যাঁ, দেখেন আমাদের এই সিবাউন শব্দের অর্থ কি? সিবাউন মানে এমন হচ্ছে হিংস্র, যেগুলা নখ দিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে ফাটে খায়, এগুলা কি বলা হয় সিবা। তো আমাদের মুফতি আজম আল্লামা আব্দুল ওয়াজেদ সাহেব একটা কথা বলে সিবা মানে এগুলো সাবা মারি খায়, এগুলো নখ দিয়ে যেগুলো কিরকম ধরে, এক পায়ে ধরে না চেপে আরেক পায়ে খাই, তাদের বলছে যেগুলো সাবা মারি খাই এগুলো নাম হচ্ছে সিবাউল বাহায়েম। কথাটা সুন্দর লাগছে, যেন নকল করছি আমি। ধরেন বলছে কাল ফাহাদি, যেমন নাকি চিতাবাঘ, বা দ্বীপ বাঘ, সিংহ, জীব মানে সিংহ হতে পারে, বাঘও হতে পারে, কথাটা বুঝে গেছে। এগুলার জোটা কি না যদি গলিজা হবে না হবে, এ ব্যাপারে কি আছে ইখতিলাফ আছে, কিন্তু কালব এবং হিজরের ব্যাপারে। আবার দেখেন কুকুর কিন্তু শুকর থেকে পবিত্র, দুইটা না বাঘ, কিন্তু শুকর থেকে, শুকর হচ্ছে নাজাতুল আইন, একদম মূলটাই না পাক, এটা শুকরের একদম হাকিকতান না পাক এটা, কিন্তু কুকুর হাকিকতান কি নয়, না বাক নয়। সামনে আমরা বলবো বাগাত, চামড়া কি করা পবিত্র করা, কুকুরের চামড়া পবিত্র করা যায়, পবিত্র ইস্তেমাল করা যায়, কিন্তু শুকরের চামড়া, কারণ গোড়া আগা গোড়া কি এটা না পাক। সবসময় দেখেন না গোবর টুবর নিজে পায়খানা করে নিজে পড়ে থাকে, এটাকে পবিত্র স্থানে রাখতে পারবেন না আপনি কোনোদিন। ঘুরে ফিরে শুধু কোথায় যাবে, যে ওই ময়লা আবর্জনা স্থানে নিজে করে এখানে নিজে বসে থাকে। হ্যাঁ, আল্লাহর প্রত্যেকটাই সৃষ্টির পেছনে রহস্য আছে। এখন রহস্য এগুলো সম্পর্কে তো কোনো সহি হাদিস পাবেন না, এগুলো সম্পর্কে ওলামায়ে কেরাম যা বলছেন এগুলো পাবেন আর কি, আপনার নুজাতুল মাজালিসের মধ্যে পাবেন, হায়াতুল হাইওয়ানের মধ্যে পাবেন, কিতাব হায়াতুল হাইওয়ানের মধ্যে শুকর কেন সৃষ্টি করছেন আল্লাহ, এগুলো সৃষ্টির রহস্য কেউ কিতাবগুলোর মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা তারপর দেখেন, তারপর ওয়াসালেস 3 নাম্বার মাকরুহুন ইস্তেমালহু, যার ইস্তেমাল করাটা কি মাকরুহ, মানে মাকরুহুন তানজিহান, যার কি ইস্তেমাল করাটা মাকরুহে তানজিহি। আচ্ছা মা উজুদি গয়রিহি, কখন? যখন এটা ছাড়া অন্য পানি পাওয়া যাবে, যদি অন্য পাওয়া না যায় তখন মাকরুহে তানজিহিও থাকবে না। আর যদি গরিব হয় তখনও কি মাকরুহে তানজিহিটা থাকবে না। তো বলছি কি এটা কি ওয়াহুয়া সুরুল হিররতি, এটা হচ্ছে কি এটা মূলত আবার সেরকম ওয়াহুয়া সুরুল হিররাতিল আহলিয়া, গৃহপালিত বিড়াল। এটার ইল্লত কি বলছিলাম, এটা কিন্তু হারাম হওয়ার দরকার ছিল, কারণ যার মাংস হারাম তার জুড়া হারাম, তো বিড়াল মাংস হালাল না হারাম, তার মানে সুরও কি হবে হারাম হবে। কিন্তু হারাম থেকে কেন হচ্ছে, ওই কাসরাতুত তাওয়াব, আমরা রাসূল বেগের মধ্যে পড়ছিলাম, কাসরাতুত তাওয়াবের কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিয়েছেন, এটাকে হালাল করে, মানে মাকরুহে তানজিহি রেখেছে, অন্য কিছু যখন পাওয়া যাবে মাকরুহে তানজিহি। হ্যাঁ বিড়াল একটা ইঁদুর একটা গিয়ে আসছে, এখন মুখের মধ্যে রক্ত লেগে আছে, তখন এটা কি হয়ে গেছে আরাম হয়ে গেছে, তখন আরাম। তো আর বিড়াল যেগুলো বন্য আছে, বন্য বিড়াল, এগুলো জোড়া করে না পাক, সিবাউল বাহায়েমের মতো অন্তর্ভুক্ত। এগুলো সিবাউল বাহায়েম সিরা ফাটে খায় না বিড়ালে, নাকি মানুষের মতো হয়েছে না, ধরো। তারপর ওয়াদ দাজাদিল মুখাল্লাত, দাজাদুল মুখাল্লাত মানে কি বলেছিলাম, ছাড়া মুরগি, কি মুরগি, যেগুলো চারিদিকে কি না পাক টাপাক খাই, বুঝেন না মনে হয়, বাইরে কি খাচ্ছে না পাক টাপাক খাচ্ছে, তো এগুলো না পাক টাপাক খায়। তো যখন না পাক খাওয়াটা সন্দেহ হয় তখন মাকরুহে তানজিহি, আর যদি কিনে হয় তখন তো নাজিস হয়ে গেছে। এটা দেখতেছেন না না পাক একটাতে মুখ দিয়ে, মনে করেন এই কি মুরগি একটা কোথায় মদের বোতলের মধ্যে মুখ দিয়ে আসছে, এসে আপনার পানির ভিতরে আমার মুখ দিয়ে, তো এগুলো কি না পাক আর মাকরুহে তানজিহি কখন, সাধারণ অবস্থায়। কারণ আমরা জানি কুকুর আমরা বাইরে গেলে না পাক খাই, সবসময় আবার না পাক খাই এটাও না,
খাইতেও পারে নাও খাইতে, সন্দেহের কারণে কি মাকরুহে তানজিহি। তো দাজাতুল মুখাল্লাত বলছে না, তো যেগুলো ঘরের মধ্যে পালন করছে, যেগুলো বাইরে যাইতে দেয় নাই, নাপাক খাইতে দেয় নাই, তো এগুলো জুটা কি হবে না, নাপাক হবে না। এরপর আসেন তারপর আর কার মাকরুহে তানজিহি বলছে ওয়াসিবাউত তৈরি, ওই শিকারী প্রাণী, শিকারী পাখি, প্রাণী নয় শিকারী পাখি, বলছে কাল কাজ সাকার, যেমন কি রে শিকারী পাখি, সাকার মানে হচ্ছে শিকার, যে কোনো শিকারী পাখি কি বলা হয় সাকার। ওয়া শাহিন বাজ পাখি, সাকারের মধ্যে আপনারা এই গোল ধরতে পারেন, আরো চিল সামনে আসবে, তো আরো যা যা আছে আর কি, যেগুলো যেগুলো শিকারে বলে আর কি, আমি তো নাম জানি না। ওয়া শাহিন মানে কি পাখি, বাজ পাখি। তারপর ওয়াল হাদাতু, হাদাত মানে অথবা হিদাতু, ওয়াল হিদাতু বা হাদাতু দুই কেরাতি আছে, তবে হিদাত হচ্ছে আফসা, হিদাতু, হিদাতু মানে চিল, হিদাত মানে কি চিল, এগুলো শিকারি, কথাটা বুঝে গেছে, এই শিকারে বাণী। তারপর কি ওয়া সাওয়াকিনিল বুয়ুত, ঘরে যেগুলো আছে, এই ঘরে সাওয়াকিনিল বুয়ুত মানে হাইওয়ান, হাইওয়ান যেগুলো ঘরের মধ্যে আছে, যেমন কালফাররাতি ইঁদুর, তার আরো মনে করেন ওয়াল হাইয়াতি সাপ, ওই এগুলো আগের মানুষ ঘরে ঘরে থাকতো না, মাটির ঘর যখন ছিল, এখন নাই, যে আগে তো ঘরে ঘরে থাকতো এগুলা। লাল আকরব, তবে কি নয় বিচ্ছু নয়। এবার আসেন বলা হচ্ছে মুরগির, ছাড়া মুরগির জুটা মাকরুহে তানজিহি, বিড়ালের জুটা, সাওয়াকিনুল বুয়ুতের জুটা, কেন সাওয়াকিনুল বুয়ুতের সাথে ওদেরও কাসরাতুত তাওয়াফ, ইন্দুর টিন্দুরে করে সারাদিন ঘুরে না, এটা কাসরাতুত তাওয়াফ, কোথায় কি মুখ দিয়ে দিচ্ছে কোনো খবর নাই, কথাটা বুঝে গেছে, কাসরাতুত তাওয়াফ। তারপর মনে করেন সাপ, হিরে কাসরাতুত তাওয়াফ, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, সাওয়াকিনুল বুয়ুত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঘরের ওই সমস্ত প্রাণী যাদের কাছে দমে সায়াল আছে, কি আছে রে, দমে সায়াল মানে প্রবাহিত রক্ত, যাদের রক্তগুলো কি হয়, যেমন সাপের রক্ত প্রবাহিত হয়, তারপর ইঁদুরের রক্ত প্রবাহিত হয়। একের মধ্যে লাল আকরব, আকরব এটাও তো সাওয়াকিনুল বুয়ুত না, আকরব মানে বিচ্ছু, ঘরের মধ্যে তখন বিচ্ছু থাকতো না, বিচ্ছু, তারপর বিচ্ছুর মধ্যে আরো যা যা কেঁচু টেচু যা আছে আর কি, কথাটা বুঝে গেছে। এরকম কীট পতঙ্গগুলা, এইরকম প্রাণীগুলা, এগুলা ঘরের মধ্যে বসবাস করে, তবে এগুলা জুটানো মাকরুহ নয়। কেন? কারণ এগুলোর কাছে দমে সাইল নেই। লাল আকরাম মানে বুঝছেন কি ইস্তেসনা করছে, শুধু বিচ্ছুকে কেন ইস্তেমাল করছে, ইস্তেসনা করছে, কারণ এটা কাছে দমে সাইল নাই, ঠিক আছে। অনেকের আবার দম আছে কিন্তু এগুলো সাইল না, সেটাও কিন্তু নাপাক হবে না, দম আছে কি নয়, সাইল নয়। বিচ্ছু অনেকগুলো আছে দেখবে মারলে একটু রক্ত বেড়েছে, তো রক্তগুলো কি কেন রগে রগে প্রবাহিত হয় না, এগুলো সাইল রক্ত নয়, কথাটা বুঝে গেছে। আবার অনেক বিচ্ছু আছে রক্ত রক্ত কিছু নেই, আমার কথাটা বুঝেন না মনে হয়। যেমন মনে করেন কি কতগুলো এখানে লাগলে কামড়ে ধরে, এগুলো কি যুগ, বিচ্ছুর ভিতরে যুগন্ত, যুগ মারলে রক্ত আসে না, মা আপনি ফাড়া দিয়ে মেরে ফেলে রক্ত বেরোবে না, বেরোবে, কিন্তু এগুলো কি না দমে সাইল না। মশা মারলে কিন্তু এগুলো দমে সাইল নয়, সুতরাং এদের জুড়া কি নয়, নাপাক নয়, বিষয়টা বুঝে গেছে। নাপাক তো আর কাদের জুড়া নাপাক নয় বলছে ইঁদুর, তো ইঁদুর কাছে দমে সাইল আছে, বলে ইঁদুর হচ্ছে কাসরাতুত তাওয়াফ, এখানে আবার আরেকটা ইল্লত, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এবার কি নিয়ে কথা চলতেছে, সিবাউত তৈরি নিয়ে। আচ্ছা সিবাউত তৈরি মানে এগুলার মাংস কি হালাল, যেগুলো সিরা পাটি গায় এগুলো হারাম। সমুদ্রের মধ্যে যে সমস্ত জানোয়ার সিরা পাটি গায়, হাঙ্গর টাঙ্গর, এগুলার কি মাংসগুলো হারাম, কথাটা বুঝে গেছে। আচ্ছা তারপর দেখেন তাহলে এই সিবাউত তৈর যেগুলো পাখির মধ্যে শিকারে আছে, এদের মাংস হারাম, মাংস যেহেতু হারাম এদের জুড়া হারাম হওয়ার কথা ছিল কি না, তো জুড়া হারাম না কেন বলতেছে, অত দেখেন সিবাউল হাইওয়ানের কিন্তু, সিবাউল বাহামের কিন্তু হারাম, কিন্তু এদেরগুলা নাজিস না বাক হয় না, বলে কেন বলা হচ্ছে, কারণ তয়ের যেগুলো আছে সেগুলো গায়ে ঠুট দিয়ে, কি দিয়ে রে, আর সিবাউল বাহাম গাই জিব্বা দিয়ে, জিবা দিয়ে, জিবার মধ্যে লালা থাকে, ঠোঁটের মধ্যে কি থাকে না, লালা থাকে, ঠোঁটটা হাড্ডি, বিষয়টা বুঝছেন, ঠোঁটের মধ্যে কি থাকে না, লালা থাকে না, কিন্তু লালা থাকে কিসের মধ্যে, এই পাখিরা খায় ঠুট দিয়ে, আর সিবাউল বাহামরা খায় কি দিয়ে, জিবা দিয়ে, এই জন্য এদের বাহামটা এদের ইয়াকি সুর। তাহলে এই বিষয়টা বুঝছেন তো, এগুলার ইল্লত কি বলছিলাম, এগুলা কি দিয়ে খাই, ঠুট দিয়ে খাই, এবার বলছে জিব্বা দিয়ে খাই, ঠুট দিয়ে খাই, কি দিয়ে, ঠুট দিয়ে। তো এদের কাছে নাপাক লাগার সম্ভাবনা কম, বেশি কেমনে, নাপাক লাগার সম্ভাবনা কম, কারণ ঠুটের তো হাড্ডি, এটা তো পবিত্র থাকে, কথাটা বুঝেন নাই। হ্যাঁ যদি দেখতেছেন যে এখন মৃত পানি খাইছে, ঠুটের মধ্যে রক্ত লেগে আছে, তখন এটা নাজিস হয়ে গেছে, এটা হচ্ছে রক্তের কারণে, ঠুটের কারণে নয়, এটা হচ্ছে মুতলক ভাবে খাইলে। এরপর কি আর ক্লিয়ার করতাম, সিবাউত তয়ের এদের জুটাটা কি নয়, নাজিস নয়, অথবা নাজিস হওয়ার কথা ছিল, কেন হচ্ছে না, কারণ এরা খায় কি দিয়ে, ঠুট দিয়ে, ঠুট হচ্ছে হাড্ডির নাম, এরা জিব্বা দিয়ে খায় না, জিব্বা হচ্ছে লালা গ্রন্থি, জিব্বার ভিতরে ছোট ছোট ইয়াসানা করে কি বের হয়, লালা বের হয়, তো জিব্বা হচ্ছে লালা গ্রন্থি। তো যখন সিবাউল বা হাইমে খায় তখন লালা দিয়ে খায়, মানে লালা লেগেই যাবে, কিন্তু
এরা খাইলে লালা লাগা কি নয়, শর্ত নয়, কারণ ওরা কি দিয়ে খাচ্ছে? ঠোঁট দিয়ে খাচ্ছে। পানিও তো ঠোঁট দিয়ে খায়, নাকি জিব্বা বের করে খাই? ধরেন এরপর এই জন্য এগুলো মাকরু। হ্যাঁ বলছিলাম কি, যদি শিকার ধরে খায়, এখন শিকার খাইছে, এখন পানিতে মুখ দিছে, তখন এটা কি হবে? নাজিস। এরপর রাবিউ ৪th নাম্বার মশকুকুন ফি তাহুরিয়াতিহি, ওই যে বলছে যেটা আগে বলছিল, গাদা এবং কি খচ্চর, যার মা কি রে? যার মা গাদি নাকি গুড়কি? গাদি। আচ্ছা, তাহলে মশকুকুন ফি তাহুরিয়াতিহি ওয়া হুয়া সুরুল বাগালি ওয়াল হিমার, এটা হচ্ছে কি রে? বাগার এবং গাদা এবং না খচ্চর এবং গাদার কি সুর বলে না, উচ্ছিষ্ট। ফাইনলাম ইয়াজিদ গৈরুহু, যদি পাওয়া না যায় গৈরুহু ওই পানি ছাড়া, যদি এরকম এই সুরযুক্ত পানি ছাড়া অন্য পানি পাওয়া না যায়, তাওয়াদ্দা বিহি, এটা দ্বারা উজু করবে। ওয়াতায়াম্মামু তায়াম্মামু বলেন না, তায়াম্মামু বলতে পারবেন? তায়াম্মামু বলতে পারবেন না? মূলত কি ছিল? তায়াম্মামু, এক তাকে হজব করা যায়। তাহলে কি বলছে? তায়াম্মামু, প্রথমে উজু করবে, তাওয়াদ্দার সাথে মিলে আর কি। না না, তাহলে এটা বলবেন ফেলে মাদি বললে বলেন তাওয়াদ্দা বিহি ওয়া তায়াম্মামা, তখন এটা শুদ্ধ হবে, ওইটাও শুদ্ধ হবে যেটা বললাম, এটা তখন হাজরত হবে আর কি। কথাটা বুঝে গেছে? তো তাওয়াদ্দা, সে উজু করবে, বিহি এটা দ্বারা, ওয়া তায়াম্মামা, এবং এরপর কি করবে? সুম্মা সাল্লা, এরপর কি করবে? নামাজ পড়বে। তাহলে প্রথমে উজু, তারপর তায়াম্মুম, তারপর কি করবে? নামাজ। শুধু উজু মানাইছে, নামাজটা মাকরুহ তাহরিমি। নামাজ হওয়া না হওয়ার মধ্যে কি আছে? সন্দেহ আছে। আবার অন্য পানি দিয়ে অথবা তায়াম্মুম করে আমার নামাজটা কি করতে হবে? আদা করতে হবে। বিষয়টা বুঝে গেছে? শুধু তায়াম্মুমও কাফি নয়, কারণ পানি আছে, আবার পানিটা আছে ডিস্টার্ব, সেজন্য আবার কি লাগবে? তায়াম্মুম লাগবে। কথাটা বুঝে গেছে? এখন প্রথমে কি উজু করবে না প্রথমে তায়াম্মুম করবে? প্রথমে করবে উজু, তারপর করবে কি? তায়াম্মুম। এটা হচ্ছে আফজল। উল্টা করলেও হয়ে যাবে, প্রথমে তায়াম্মুম করছে, তারপর কি হচ্ছে? উজু করছে, দুইটাই শুদ্ধ। উজুর ফরা কি? উজুর নাইবে না এটা। ওই পানির ডিস্টার্ব, যে উজু তো ডিস্টার্ব। আপনি তো উজু হতে পারেন নাই, এখানে ব্যাকা আছেন, কিছু বুঝেন নাই। উজু তো হতে পারেন নাই, উজু মানে বুঝতেছেন সুজা আর কি, চট্টগ্রামের শব্দ। এখন তো বাঁকা আছেন, আপনি উজু হয়েছেন না হয়েছেন এটা সন্দেহ, এই জন্য বলতেছে একটু সুজা হয়ে নেন তাইমুম করে। জি, তখন ভালো পানি দিয়ে করতে হবে। জি, কারণ ওই পানি আসলে, ভালো পানি আসলে তায়াম্মুম সাকেত। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ফসল ফিত তাহারি, কিসের ক্ষেত্রে? চিন্তা ভাবনার ক্ষেত্রে। ফিল আওয়ানি, কিসের মধ্যে? আচ্ছা, এগুলো তো আপনাদের এখানে নাই, আমাদের এখানে সূচিপত্র ধরছে আর কি। এটা ধরুন লাউ ইখতালাতা আওয়ানিন, যদি অনেকগুলো আওয়ানিন, এটা ইনাউনু বহুবচন, অনেকগুলো পাত্র যদি কি হয়ে যায়? ইখতালাত, মিশ্রিত হয়ে যায়। আকসার ওহা তাহিরুন, অধিকাংশ কি? পবিত্র। আচ্ছা, কিন্তু কোনটা পবিত্র আপনি জানেন না। অনেকগুলো পাত্র আছে, এটা পাত্র 10টা পাত্র আছে, 10টার মধ্যে জানান যে 7টা পবিত্র, 3টা নাপাক, কিন্তু কোন 3টা নাপাক বোঝার কোনো কুদরত নাই। কথাটা বুঝতেছেন? আপনি জানতে দিকে প্রস্রাব করছিল, 2-3টা ফোড়া দিকে পড়ছিল, কিন্তু কোনটার মধ্যে পড়ছে? কারণ এখানে রং, স্বাদ, গন্ধ কিছুতে বোঝা যাচ্ছে না, তো বোঝা গেলে তো হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তখন বলতেছি কি তাহার সে চিন্তা ভাবনা করবে, একটু গভীরভাবে মনোযোগ দিবে এগুলো প্রতি। লিত্তাবাদ দিয়ে কিসের জন্য? ওয়াশুরবে, এবং পান করার জন্য। পান করার জন্য তাওয়াত চিন্তা ভাবনা করবে, উজু করার জন্য কি করবে? চিন্তা ভাবনা করবে। আচ্ছা, ইন কানা আকসার ওহানা, আচ্ছা তো চিন্তা ভাবনা করবে মানে, তো চিন্তা ভাবনা করে যদি লাগে দে এটা পবিত্র মতো লাগতেছে আমার কাছে, তারা এটার উপর আমল করবে, মানে তারা জন্নে গালেবের উপর আমল করবে। যদি লাগে দে এটা না পাক, তারা এটা না পাক। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? কথাটা বুঝছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে তাহারি। এটা আমরা আগে পড়ছিলাম। মনে করেন কেউ তাহারি করছে, উসুল ফিকার মধ্যে পড়ছে এটা, তাহারি করছে, তাহারি করে বলছে ঠিক আছে এই 3টা এগুলো পবিত্র আমার লাগতেছে, এগুলো দিয়ে উজু করছে, নামাজ পড়ার পর লাগতে খিরে এগুলো না ভাগছে মনে, ওগুলো মনে পবিত্র, বলে তাহারি বাতিল হবে না, যে নামাজ পড়ছে নামাজ ঠিক হয়ে যাবে, কারণ ওই নামাজ, ওই তাহারিটা নামাজের মাধ্যমে তাকিদ হয়ে গেছে। ওই তাহারিটা নামাজের মাধ্যমে কি হয়ে গেছে? একটা তাহারি তাকিদওয়ালা, দ্বিতীয় জনটা তাকিদ ছাড়া, তো কোনটা প্রাধান্য পাবে? তাকিদওয়ালাটা প্রাধান্য পাবে। আর নামাজ ইয়াদা করতে হবে না, ব্যাস ওয়াসওয়াসার দিকে খেয়াল করবেন না। এরপর দেখি কনফার্ম হলে তো এমন নামাজ গেছে, এগারোতে গেছে হচ্ছে তাহারি কোথায় করবেন? সন্দেহ আছে না, কনফার্ম হয়ে গেলে তার কথাই নেই, সব কিছু বরবাদ। এরপর দেখেন তারপরে নামাজ ইয়াদা করতে হবে। জি, কনফার্ম যখন হয়ে গেছে আর কোনো কথা নাই এখানে, কনফার্ম মানে ইকিন। জি, এরপরে ওয়াইন কানা আকসুরাহা নাজিসান, হ্যাঁ যদি তার অধিকাংশ কি হয়? এতক্ষণ ছিল অধিকাংশ কি রে, মানে 10টার মধ্যে 7টায় পবিত্র, 3টা না পাক, এখন হচ্ছে অধিকাংশ কি? না পাক, তখন হচ্ছে লায়া তাহার
এখানে কোনো চিন্তা ভাবনা নাই, ইল্লা শুরবে, তবে হ্যাঁ চিন্তা ভাবনা করবে কিসের জন্য? কারণ খাওয়ার জন্য তার পানি পাচ্ছেন না আপনি। পানি পাইলে তো ভিন্ন ব্যাপার, খাওয়ার জন্য পানি আছে মানে উজুর জন্য পানি আছে না, তখন তার একতলাভও নাই। খাওয়ার জন্য পানি আছে মানে উজুর জন্য। এখন এগুলা ছাড়া আপনার খাওয়ার কোনো উপায় নাই। আপনি তো উজু না করলে আপনি তায়াম্মুম করতে পারবেন। আপনি পানিটা পান না করে এটা কোনো আইব আছে, আবার মাংস খাইলে হবে এটার পরিবর্তে পিপাসা পাইলে? তার মানে এখন তো পানি পান করতে হবে লাজেমান, শুধু পানির জন্য কি করতে হবে? খাওয়ার জন্য তাহারি করতে হবে। কথাটা বুঝে গেছে? খাওয়ার জন্য তাহারি করতে হবে, তবে উজুর জন্য কোনো তাহারি নাই, বলতে কি করবে? তায়াম্মুম করবে। এখানে কোনো কি হবে না, তাহারি হবে না, কারণ অধিকাংশ কি রে না পাক। আচ্ছা, অধিকাংশ পাকের কথা বলছে, অধিকাংশ না পাকের কথা বলছে, মিডিয়াম বলতে কিছু বলে নাই। যদি মানে আমরা রাখতে 5টা পাক 5টা না পাক, পাত্র 10টা আছে, তখন তখনও কোনটার উপর আমল করবেন? তখন আমল করবেন নাজাসের উপর। কিসের উপর? কারণ আকসার হওয়া তাহের বলছে না, অধিকাংশ পবিত্র মশলা, তার মানে যদি বরাবর হয় তখনও কিসের মধ্যে থাকবে? না পাকের মধ্যে থাকবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াফিস সিয়াব, আর কিসের ক্ষেত্রে? কাপড়ের ক্ষেত্রে। এগুলো আপনারা এগুলো সরা মারা গেল ফালা এমদাদ ভাত দুইটাতে পেয়ে যাবেন, আমি যা বলতেছি। ওয়াফিস সিয়াব আর হাসে তাহতাবি। এরপর দেখেন ওয়াফিস সিয়াব আর কাপড়ের ক্ষেত্রে। কাপড় মানে আল মুখতালাতি, যে কাপড়গুলো কি হয়েছে? মিশ্রিত হয়েছে, মানে পাক না পাক মিশ্রিত হয়ে গেছে। এটা পড়ছেন আপনার বুঝলে বিঘাতে, পাক না পাক কি হয়ে গেছে? মিশ্রিত হয়ে গেছে। ইয়া তাহার তো এখানে এটা বলে নাই আকসার ওহা তাহিরুন, আকসার না কিছু বলছে? কাপড়ের ক্ষেত্রে কিছু বলে নাই। কেন বলা হচ্ছে? ওইখানে তো পানির খলিফা আছে, তায়াম্মুম। তাহারি করলে, অধিকাংশ করলে এদিকে যাবেন, না করলে এদিকে যাবেন, তায়াম্মুম আছে না নাই? কিন্তু কাপড়টার কোনো খলিফা আছে? যেমনি এমনি কাপড়টা পরতেই হবে, এই জন্য সবসময় কি তাহারি লাগবে। আকসারও নাজাস হুক, আকসার তাহের হুক, সর্ব অবস্থা কি রাখবে? তাহারি। তাহারি যেটা ভালো লাগে পোশাক, ওইটা পরে নামাজ পড়ে ফেলবেন। কথাটা বুঝে গেছে? এরপর আসেন, হ্যাঁ তো একটা হলে এখানে মুখতালাত করেছে, একটা নয়তো ভাগ হবে নয়তো না ভাগ হবে আর কি। এখন কথা এদিকে, এখন কথা ওনার প্রশ্নটা এবার মাসাটা বুঝায়, ওগুলো সামনে পাবেন আপনারা। প্রশ্ন করছে বিধায় উত্তর দেওয়া। একটাই কাপড় আছে, জানান দে এটা পাক নয়, এটার মধ্যে আবার সন্দেহ আসবে? সন্দেহ কখন আসবে? অধিকাংশ পাক, এটা কয়েকটা মিশ্রিত হয় না, এটা নয়তো পাক হবে নয়তো না পাক। যদি শির হন পাক, শির কি হয়েছেন? পাক, তাহলে নামাজটা পড়ে ফেলবেন। আর শির হয়েছে কি না পাক, অথবা মনে করেন শিওরও না, পাকটা কাপড়টার পাক হতেও পারে নাও হতে পারে। মনে করেন একটা কাপড় এমনি পাইছেন এদিকে দোকান, মনে করেন আমি এবার বলি দোকান থেকে একটা কাপড় কিনে আনছেন, ওই কাপড়টা পাকও হতে পারে, এটা কাপড়টা প্রস্রাব ভিতরে ডুবে আনে, এখানে বিক্রি করতেছে না, গ্যারান্টি কি? বা এটা মনে করেন উশিরানোর সময় ওর বাচ্চা এসে এখানে প্রস্রাব করে দিছে, 1-2 ফুট এখানে পড়ছে, তার বিক্রি করতে কোনো গ্যারান্টি আছে? তো বলেন তো কাপড়টা পাক না পাক? পাক। ইস্তিসহাবে হালের উপর আমল হবে, কারণ কাপড়ের আসল কি নাকি প্রস্রাব পরা না, তার মানে ইস্তিসহাবে হালের উপর আমল হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন সন্দেহ হলে কিরকম বলবে সেটা তো বলে দিছি। যদি ধরেন না পাক, কাপড়টা পুরো না পাক, আপনি শিওর? বলতেছে উলঙ্গ নামাজ পড়াচ্ছে, এই না পাক কাপড় নিয়ে নামাজ পড়া উত্তম। এমন আপনার তখন যাইছে আপনি উলঙ্গ নামাজ পড়তে পারবেন, কথাটা বুঝে? কিন্তু উলঙ্গ নামাজ পড়াচ্ছে, আবার উলঙ্গ নামাজ পড়ে কি রুকু সিজদা করবেন না? সবগুলো ইশারা দিয়ে, এখানে কি দেখা যাবে? নামাজ রুকু সিজদা করে ফেললে তখন নামাজ পড়াটা আরো ভয়ানক অবস্থা হবে। ধরেন অফিসে বসে বসে পড়বে, কিসের মাধ্যমে? ইশারার মাধ্যমে, ঠিক আছে? এরপর দেখেন সাওয়াউন কান, তবে কাপড় ওই নাপাক কাপড় দিয়ে পড়াটা কি উত্তম, আফজল, ঠিক আছে? কারণ কতটুকু ইয়াকে দুইয়ে হলো তো আর কোনো কথাই নাই, তুমি দুই আর কথা আসতেছে পানি বাড়িতে। হ্যাঁ দুইয়ে কি বললে? আচ্ছা, প্রস্রাব যদি না পাকে দেখেন এটা সামনে আসবে, নাচতে গেলে যা 2-1 ফোঁটা বললে কেমন হবে, বেশি বললে কেমন হবে, খফিফা বললে কেমন হবে, এগুলো সামনে আসবে। 2-1 ফোঁটা বললে তো কোনো কিছু হয় না, বেশি বললে হয় আর কি। কথাটা বুঝে গেছে? আমি এখানে বুঝে চাইছিলাম মানে প্রস্রাব তো পড়তে পারে কাপড়ের মধ্যে, এটা বুঝে চাইছি আর কি। 2-1 ফোঁটা কথা বলি নেই। ধরেন সাওয়াউন কানা আকসার হওয়া তাহিরুন নাও নাজিসান, অধিকাংশ পাক হোক না পাক, সর্বাবস্থা কি লাগবে? তারই লাগবে কাপড়, কারণ কাপড়ের কোনো কি নাই, খলিফা নাই। বিষয়টা বুঝে গেছে? এরপর ফাসলুন দেখেন তুনজাহুল বিরু। এখন এই কূপের অধ্যায়, কূপের মধ্যে যদি কি পড়ে? নাপাকি পড়ে, তো কোন নাপাকি? যে কূপগুলা কি 10 বর্গ হাতের কম, কথাটা বুঝে সেগুলো নিয়ে কথা বলতেছে। তুনজাহুল বিরু, কূপকে শেষে ফেলা হবে, কূপকে। আপনারা যারা কুদরতে বসেন এরকম কোনো লম্বা লাইনম্যান ভরাতে পারছে কুদরতে? কত একতলা কেন একটা লাইনের ভিতরে, এটা মাসালা ওইটা মাসালা, এদিকে কতক্ষণ ওদিকে কতক্ষণ, এখান থেকে সহজে বলে চলে যেতে পারতেছি, সব কিছু স্পষ্ট আছে। কুদরিটা হচ্ছে মুসিবত। তুনজাহুল বিরু, তুনজাহুল বিরু, কূপকে কি করা ফেলা হবে?
সেচে ফেলা হবে। কোন কূপ? আর সগীরাতু বলছে ছোট কূপ মানে যেটা 10 বর্গ হাতের কম, এরকম কূপকে সেচে ফেলা হবে। বিউকুই নাজাসাতিন। আচ্ছা আপনারা একটা মাথার মধ্যে একটা আপনাদের আপত্তি ঘুরতে পারে, মনে করেন একটা কূপ 10 বর্গ হাত, ভালো করে মাসালা বুঝবেন, গভীরতা কতটুকু? মানে যতটুকু আমি হাত ঢুকাতে পারবো। তাহলে মোটামুটি মনে করেন এখানে পানি সংকলন হবে কতটুকু? 20 লিটার মনে করেন। পানি কতটুকু সংকলন হবে? এর চেয়ে বেশি হবে মনে হচ্ছে না। 10 বর্গ হাত, তারপর মনে করেন শুধু মানে পানি হাত ঢুকানোর পানি আছে। আচ্ছা বলেন 30 ধরলাম, 30 লিটার। আর তো একতালাম নাই, কত লিটার? 30 লিটার। একতালাম না 50 লিটার ধরেন, কতটা? 50 লিটার হবে না কোনোদিনও, 30 লিটার মনে করেন। 30 লিটার বলছেন। এখন 30 লিটার এই পানিগুলাকে আপনি কি করছেন? 30 লিটার একটা বালতির ভিতরে ঢুকাইছেন। বালতিতে 10 বর্গ হাত না, কিন্তু 30 লিটার একটা কিসের মধ্যে ঢুকাইছেন? 30 লিটার বালতি আছে না, বালতির ভিতরে ঢুকাইছেন। এখন বলেন তো ওইখানে না পাকি বললে না পাক হইতো না, মায়ে মুস্তামাল হলে মায়ে মুস্তামাল হতো না, এখানে হবে কি না? পানি তো সেম, দুইটা তো মানে আবদ্ধ, এখানে হবে কিনা বলেন তো? কেন হবে? পানি তো সেম, পানি তো সেম। দেখেন আপনারা উত্তর দিচ্ছেন ঠিক আছে, উত্তরটা ঠিক আছে, ইল্লটটা শুধু হচ্ছে না কি, ইল্লটটা হচ্ছে ওইখানে শুধু পানি এতাবার নয়। 10 বর্গ হাত হলে কি হয় জানেন? একদিকের থেকে নাড়া দিলে মানে একদিকে উজু করলে প্রভাবটা অন্যদিকে যাইতে সময় লাগে, যায় না বা যাইতে কি লাগে? সময় লাগে। মনে করেন 10 বর্গ হাত হলে এদিকে মনে করেন না ভাগ করছে, মনে করেন এই কুকুরেরটা আছে এদিকে মলমূত্র ত্যাগ করছে, এই প্রভাবগুলো কিন্তু ওই পাশে যায় না, কিন্তু বালতিতে হলে যতই গভীর হোক না কেন এটা আমাদের সম্পূর্ণ এটা কি হয়ে যাবে? প্রভাব বিস্তার করবে। বিষয়টা বুঝতেছেন? এই জন্য 10 বর্গ হাতের পানি এদিকে ঢুকে দিলে হবে না। ওই কুল্লাদানের হাদিস মনে আছে? ইমাম সাহেব 2 কুল্লার পানিকে কি বলছে? না ভাগ বলে নাই, মায়ে কসির বলছে দে কি বলে, ধরো তুনজাহুল বীরু সগীরতু। এই বীর শব্দটা মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস সামাই, এই জন্য সগীরতু আনছে। ঠিক আছে, ছোট কূপকে সেচে ফেলা হবে বিউকুই নাজাসাতিন, নাজাসাত পড়ার মাধ্যমে। যদি নাজাসাত পড়ে, নাজাসাত পড়ার সাথে কি করে ফেলা হবে? ছোট কূপকে পুরো সেচে ফেলা হবে। কথাটা বুঝেছে? ওয়া ইন কল্লাত, যদিও বা নাজাসাতটা কম হয়। কূপ, এখান থেকে মানুষ পানি খায় উজু করে, ও কূপের মধ্যে ছোট বাচ্চা একটা সে একটু করে প্রস্রাব করে দিয়েছে, একটু করে সামান্য, 1 ফুটা 2 ফুটা, সম্পূর্ণ কূপের পানি কি করে ফেলতে হবে? তুলে ফেলতে হবে। যদি কূপটা কি হয়? ছোট হয়। বলো গভীর অনেক বেশি হোক, 1 ফোঁটা প্রস্রাব পড়ছে, পুরো পানি কি করে ফেলতে হবে? সেচে ফেলতে হবে। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তবে হ্যাঁ নাবাকিটা মিনগারিল আর ওয়াস, তবে সেটা মল নয়। নাবাকিটা কি নয়? ও মল কি? এটা সামনে আসতে দেয়, এগুলো মল মানে মানুষের মল নয়, অন্য কিছুর মল, এগুলো কি নয়? মল নয়। তো বলতেছি কি কাকাতরাতি দমিন, যেমন রক্তের একটা ফোঁটা নাজাসাতে গলিজা এমনে পড়ছে কূপের মধ্যে, সম্পূর্ণ পানি কি করে ফেলতে হবে? তুলে ফেলতে হবে। আও খমরিন, একটুখানে মদ খাচ্ছেন এখান থেকে একটু করে পড়ে গেছে, এখানে সম্পূর্ণ পানি কি করে ফেলতে হবে? তুলে ফেলতে হবে, কারণ মদটা নাপাক, নাজাসাতু লাইন। ঠিক আছে, অনুভাবে প্রস্রাব এগুলো আর কি। তো উকুই খিনজিরিন, কে বলছে রে? শুকর পড়ছে। শুকর পরে জীবিত অবস্থায় বের হয়ে গেছে, শুকরের গায়ে কোনো না পাকি নাই, কিছু না, একদম ফ্রেশ একটা শুকর পড়ছে জীবিত অবস্থায়, তারপরে পুরো পানি সব করে ফেলতে হবে, কারণ সেটা নাজাসাতুল কি আইন। আগা গোড়া না পাক, এটার চামড়াগুলো কখনো ব্যবহার করতে পারবেন না, এরকম না পাক, ডেঞ্জারাস না পাক। ওয়ালাও হারাজা হাইয়ান, যদি কি আসে মানে পরে জীবিত বেড়ে গেছে, তারপরে সব পানি তুলে ফেলতে হবে। ওয়াল বলছে আবার কি ওয়ালাম ইউসুফ ফামুহু আলমা, তার মুখে পানিকে কি করে নাই? স্পর্শ করে নাই, কারণ ওর আপনি তো বলতে পারেন হুজুর তো মুখানা না পাক, উচ্ছিষ্ট না পাক, তো বলছেন মুখ না লাগুক, তাও সম্পূর্ণ পানি কি করে ফেলতে হবে, কারণ এটা নাজাসাতুল আইন। কুকুরের কথা বলছে না খিনজিরের কথা? কারণ কুকুর আইনই তো আহের, কুকুর আইন কি না পাক হচ্ছে নাজাস লিগাইরিহি, অন্য কারণে কি না পাক, আর ইয়া আইনে না পাক। কথাটা বুঝে এসে এই জন্য এটাকে কখনো পবিত্র করা যায় না। কথাটা বুঝেন নাই? ওয়া বিমৌতি কলবিন, আর কুকুর মারা গেলে, কুকুর জীবিত উঠলে তখন শেষ হবে না, কুকুর পড়ছে মারা গেছে, কিন্তু শুকুরকে মারা যেতে হয়েছে, কারণ মারা গেলে এর জিনিসটা নাপাক হয়ে যেত, গোসল দিতে হয় না, মরে গেলে কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। কথাটা বুঝে গেছে? নাপাক কিছুটা এখান থেকে, কারণ মরে যাওয়ার পরে তো সবগুলো পৌঁছায় ধরে, নাকি আগে পৌঁছায় ধরে? মরে যাওয়ার পরে তো পৌঁছায়, তার মানে এটা নাপাক হয়ে যাচ্ছে। কথাটা বুঝেছে? নাপাক হয়ে গেছে এই জন্য। ওয়া বিমৌতি কলবিন, কুকুর পরে যদি মারা যায়, আও শাতিন, অথবা বিমৌতি শাতিন,
বিমৌতি সাতিন, ছাগল পরে মারা গেছে। আও আদমিন ইয়ানি বিমৌতি আদমিন, মানুষ পরে মারা গেছে। ফিহা কূপের মধ্যে, সম্পূর্ণ পানি কি করে ফেলতে হবে? তুলে ফেলতে হবে। এখন মানুষ মরলে পাক হয় না না পাক হয়? মুইয়ত পাক না না পাক, এটা নিয়ে আবার ইমামদের মাঝে ইখতিলাফ আছে। আমি কালকে আপনাদের বিস্তারিত ইখতিলাফ ওই কুদরতে বলছি। মুইয়ত মরলে পাক না না পাক? জম্মুর অভিমত হচ্ছে না পাক নয়, পাক। কিন্তু যারা না পাক বলছে তারা এই দলিলটা দেয় যে কূপের মধ্যে মানুষ পরে মরলে সম্পূর্ণ মানে তুলে ফেলতে হয়, তার মানে মানুষ না পাক। বিষয়টা বুঝে গেছে? কিন্তু জমির উম্মত কিরে পাক, এগুলো ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো। দেখেন আগে আমরা মাসালাটা বুঝে ফেলি, এগুলো এখানের প্রসঙ্গ মাসালা নাই জন্য। এরপর দেখেন ওয়াবি ইন্তিফাই হাইওয়ানিন, অথবা কোনো হাইওয়ান কি হয়ে যাবা, ফুলে যাওয়া, বলা হচ্ছে ওয়ালাউ সগিরান, যদিও কি হয় ওয়া ছোটো একটা হাইওয়ান পরে মরে ফুলে গেছে, পরে মরে ফুলে গেছে, ছোটো হোক ফুলে গেলে তখন এটা কি না পাক। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এগুলো পরে মরে ফুলে গেছে মানে কীরকম প্রাণী? এগুলো স্থলের প্রাণী। কিসের পানি রে? ইন্দুর একটা পড়ছে, পরে মরে গেছে। ইন্দুর বললে কিন্তু সব না পানি তুলে ফেলতে হবে না, কিন্তু পরে যদি ইন্দুরটা কি হয়ে যায়, ফুলে যায়, মরে ফুলে গেছে, তখন সব পানি কি তুলে ফেলতে হবে? তুলে ফেলতে হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তারপর এই কি বলছে, ওয়ামিয়াতা না ওয়ামিয়াতা দালবিন। আচ্ছা, ওয়ামিয়াতা দালবিন, ওয়ামিয়াতা দালবিন 200 বালতি তুলবেন। লাউলাম ইউমকিন নাজহুহা, যদি সম্পূর্ণটাকে সেচে ফেলা সম্ভব না। ওয়াবাদের কুফেটা এরকম, যত দূরের নিচে থেকে উঠতে আসে পানি, যত দূরের নিচ থেকে পানি উঠতে আসে, তখন কয় পানি তুলে ফেলবেন? 200 বালতি, 200 বা 300 ইখতিলাফ আছে। উত্তম হচ্ছে কয় বালতি তোলা? 300 বালতি। কয় বালতি? আচ্ছা, এখন এই বালতি নিয়ে পানি কে তুলবে? এখন তো মোটর বেড়েছে, পরে মোটর দিয়ে শুদ্ধ হয়ে যাবে। মানে যদি মানুষের কাছে ইয়েকিন হয়ে যায় না পাকটা সরে গেছে, মানুষের কাছে যদি কি হয় ইয়েকিন হয় যে কি হয়ে গেছে না পাকটা সরে গেছে, তখন এটা পবিত্র হয়ে যাবে। কারণ মোটরের মধ্যে তো আপনি বালতি দিয়ে ব্যবহার করতে পারতেছেন না, এটা তো অনেক তুলতে আছে। কথাটা বুঝে গেছে? না হবে না, কিন্তু 200 বালতি তুলতে হবে এখানে, কারণ এটা সম্পূর্ণ না। বালতি হবে মিডিয়াম সাইজের বালতি, কি হবে? হ্যাঁ, বালতি যদি বেশি বড় হয় তাহলে 200 বালতি তুলবেন, মিডিয়াম সাইজ হলে 300 বালতি উত্তম। কথাটা বুঝে গেছে? 200 থেকে কয় বালতি বললাম? 300 বালতি কথা, অথবা 200 থেকে 250 বালতির কথাও আছে। মোটর দিয়ে তো তুলতেছেন, এটা অনকল তুলতেছে, এটা তো কি আসতেছে না। মোটর দিয়ে তুলবেন, একটু করে পানি তুলবে, এই কিন আসবে না তো। মোটর দিয়ে যখন অনেকগুলো পানি বের হবে, আপনি দেশেগুলো আর বালতিতে মাপতে যাবেন না, তখন আপনার যদি একিন হয়ে যায় যে এখানে কি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে, তখন এটা পবিত্র। বিষয়টা বুঝে গেছে? যদি কূপটা ছোটো হয়, এভাবে বুঝেন, যদি কূপটা ছোটো হয়, এটা কুদুরিতে আছে মাসরাটা। যদি কূপটা ছোটো হয়, হেদায়ত আছে, কূপটা যদি ছোটো হয়, যেটা আমাদের 150 বালতি তুললে কি এসে যায়, একিন এসে যায়, তাহলে সেটা আমাদের 150 বালতি কাফি। এটা মূলত এতবার কি জানেন, ফতহুল কদিরের মধ্যে আছে। প্রথমে দুজন আদেল ব্যক্তি আসবে, এসে দেখবে কূপের গভীরতা কতটুকু, কূপের গভীরতা কতটুকু। যদি মনে করে যে কূপের গভীরতা হচ্ছে 300 বালতি, তাহলে 300 বালতি তুলতে হবে। যদি মনে করে কূপের গভীরতা 200 বালতি, 200 বালতি তুলবে। যদি মনে করে কূপের গভীরতা কত 100 বালতি, তাহলে 100 বালতি তুলবে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল ফতোয়া। এতটুকু থাক, আমার মাথা কামড়াচ্ছে। ধরো